এই জলদস্যু তাদের মধ্যে একজন, যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, যার কাটা মাথা আমি আপনাকে উপহার দিয়েছি। কিন্তু সেখানে তো আমি আপনাকে দেখিনি। তুমি সেখানে গিয়েছিলে? হ্যাঁ, আমি সেখানে গেছিলাম। সেখানে গিয়ে আমি আমার সাথী জলদস্যুর মৃতদেহটি নিয়েও এসেছি। দেখুন রাজকুমার, আমাদের যদি এই লড়াইটা জিততে হয় তাহলে একসাথে থাকতে হবে, এক কাজ করতে হবে, একইভাবে চলতে হবে। নইলে আমাদের দুজনের জন্যই এই লড়াইতে টিকে থাকা খুব মুশকিল। এ কথাটা ভুললে চলবে না। আমি আপনার জন্য আছি রাজকুমার। আপনি আমার জন্য আছেন তো? কেমন আছো ঐশিকা? এতদিন ধরে ভাবছিলাম এবারে হয়তো খনার শারীরিক কিছু উন্নতি হবে। প্রতিদিন সকালে চোখ মেলে দেখি আর ভাবি এবারে হয়তো খনা চোখ মেলে তাকাবে। এবারে হয়তো খনা সুস্থ হয়ে উঠবে। এবারে হয়তো খনা জ্ঞানে ফিরবে। এবারে হয়তো খনা আগের মতো সারাটা রাজপ্রাসাদ দৌড়ে বেড়াবে। কিন্তু না, এখন বুঝতে পারছি আমার আমার সমস্ত চিন্তা ভাবনা সম্পূর্ণভাবে ভুল। নাহলে নাহলে খনার শারীরিক এক বিন্দু উন্নতি হয় না। এ কখনো হতে পারে? নিজের সন্তানকে এই অবস্থায় দেখেছে একজন মাতা পিতার কি অবস্থা হতে পারে সেটা বোধহয় একমাত্র আমরা বুঝতে পারি, আর কেউ নয়। আমি আমি তোমার কাছে এসেছি ঐশিকা, কারণ আমি জানি তুমি কি ব্যথা অনুভব করছো। এই ব্যথা এক মায়ের ব্যথা। এই ব্যথা আর কেউ বুঝুক না বুঝুক, আমি বুঝি। এই ব্যথা তো আমি দিনের পর দিন বয়ে বেড়াচ্ছি মহারাজ। এখন এই ব্যথাই তো আমার একমাত্র সঙ্গী। একবার
একবার আমার কথাটা ভেবে দেখুন তো মহারাজ। খনা আমার একমাত্র সন্তান, আর আজ আমি তাকেই হারাতে বসেছি। আমার সাথে কেন এমন হচ্ছে বলুন তো মহারাজ? ঈশ্বর আমার প্রতি এত নিষ্ঠুর কেন? এতটুকুনি আমার মেয়েটা, তাকে এত কষ্ট কেন দিচ্ছেন ঈশ্বর? তার চেয়ে আমাকে বরং প্রাণে মেরে দিক। অন্তত অন্তত আমার প্রাণের বিনিময় খনাকে যেন সুস্থ করে দেন, খনাকে ভালো করে দেন। এর চেয়ে বেশি আমি আর কিছুই চাই না মহারাজ। বিশ্বাস করুন, আমি আর কিছুই চাই না। আপনার মনে আছে মহারাজ, আপনি একদিন কাউকে দেখতে অনেক দূরে কোথাও গেছিলেন। আপনার ফিরতে অনেক রাত হচ্ছিল। আমি খুব চিন্তিত ছিলাম। আমার নজর কোথাও ছিল না সেদিন। এমনকি খনাকে শোয়ানোর সময়ও পেরিয়ে গেছিল। সেই সময় খনা আমার কাছে এলো, এসে আমাকে তারা দেখাতে নিয়ে গেছিল। মা, কি হয়েছে মা? কিচ্ছু হয়নি সোনা। চলো মা, আকাশের তারা দেখবে চলো। তুমি যাও, তুমি গিয়ে দেখো, যাও। চলো না। আমার ভালো লাগছে না খনা, তুমি যাও না, তুমি গিয়ে দেখো। চলো না। খনা, আমি বিরক্ত করো না, তুমি যাও। চলো। তুমি গিয়ে দেখো কত তারা, যাও, তুমি নিজে যাও, তুমি যাও না খনা। ওই দেখো মা, কত তারা আকাশে। এদের মধ্যে আছে গ্রহ আর নক্ষত্র। যারা নক্ষত্র তাদের নিজস্ব আলো আছে, আর যারা গ্রহ তারা নক্ষত্রের আলোয় আলোকিত। ঠিক যেমন আমাদের প্রাসাদ প্রদীপের আলোয় আলোকিত। ও মা, তুমি কত কিছু জানো খনা। কোথা থেকে শিখলে এসব? কোথাও না। আচ্ছা, ওই তারাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। ওইটা কি বলো তো? ওইটা ধ্রুব তারা। কেমন জলজল করছে দেখো। হ্যাঁ। দেখেছো? কোথায় বলো তো? ওই যে। ওর সাথে কথা বলতে বলতে কখন যে সময় কেটে যায় টেরই পাওয়া যায় না। এমনকি আমার দুশ্চিন্তাও কেটে গেছিল। ওর কথা বলার মধ্যে এমন এক শক্তি আছে, ও ঠিক জানে কখন কার কি প্রয়োজন। জানি ঐশিকা, তোমার হয়তো মনে আছে অনেক দিন আগে আমি একবার ঘোড়ার থেকে পড়ে গেছিলাম। বড় জেদি ঘোড়া ছিল, বাগে আনতে পারছিলাম না। পড়ে গিয়ে আমার হাতটা ভেঙে গেছিল। পরের দিন সকালবেলা যখন আমি ঘুমোচ্ছি আমার নিজের ঘরে, তখন খনা আসে। বাইরে দিয়ে রোদ এসে আমার মুখে পড়ছিল। আমার ঘুমোতে অসুবিধা হচ্ছিল। বোধহয় খনা সেটা লক্ষ্য করে। হঠাৎ করে আমি অনুভব করি আমার মুখে আর রোদ লাগছে না। আমি চোখ মেলে যখন তাকাই, দেখি খনা সেই রোদের আলোর সামনে দাঁড়িয়ে আছে, যাতে আমার মুখে আর রোদ না পড়ে, আমি যাতে ঘুমোতে পারি।
ভাবো, ওইটুকু একটা মেয়ে এতটা বোঝে। খনা ওইটুকু নয় মহারাজ, এই বয়সে ও অনেক বোঝে। আপনার মনে আছে একবার রাজৌদি আমাকে বকেছিলেন? কি কারণে ঠিক মনে নেই। সেদিন আমি খুব দুঃখ পেয়েছিলাম, সারাদিন শুধু কাঁদছিলাম। তখন খনা ওইটুকু মেয়ে হয়েও আমাকে কত যত্ন করছিল, নিজের হাতে করে খাবার নিয়ে এসেছিল সেদিন। তারপর তো আপনিও জানেন, খনা আমাকে খাইয়ে দিল, সারা রাজবাড়ি দৌড়ে বেড়াচ্ছিল আমাকে সেবা করার জন্য। সেই সময়টা কত ভালো ছিল, তাই না মহারাজ? কেন এরকম করছো? তুমি সারাদিন কিছু খাওনি, খেয়ে নাও। আমার কিছু খেতে ভালো লাগছে না। ওরকম বলে কি হয়? তোমার শরীরে কষ্ট হবে তো। মা, খেয়ে নাও। ও বলছে যখন খাও। আসলে খনা নিজের বয়সের তুলনায় বেশি পরিণত। একদিনও রাতের আকাশের খসে যাওয়া তারা দেখেছিল। সাথে সাথে চোখ বন্ধ করে মনে মনে নিজের ইচ্ছার কথা বলে। আমি আর তুমি ভেবেছিলাম ওর ইচ্ছা হয়তো অন্যান্য বাচ্চাদের মতো হবে। তুমি কি ইচ্ছা জানালে খনা? আমি কিন্তু জানি তুমি কি চাইলে। তুমি নিশ্চয়ই কোনো ভালো পোশাক চেয়েছো। তাহলে ভালো খেলনা চেয়েছো। তাহলে কি চেয়েছো? আগামীকাল বাবার তলোয়ার প্রদর্শনী আছে। আমি চাই বাবা সবাইকে হারিয়ে দিই। আচ্ছা, শুধু বাবার জন্যই চেয়েছো, আর মায়ের জন্য কিছু চাওনি? হ্যাঁ, চেয়েছি তো। আমি জানি বাবা জিতলে বাবাও খুশি হবে আর তুমিও খুশি হবে। আমি চাই তোমরা দুজনে একসাথে খুশি হও। মহারাজ, আসুন আমরা দুজনে একসাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। খনা তো সবসময় আমাদের একসাথেই দেখতে চাইতো। আমরা দুজনে যদি একসাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর আমাদের কথা হয়তো শুনলেও শুনতে পারে। তুমি ভুলে গেছো ঐশিকা, আমাদের দুজনের পথ চলা সম্পূর্ণ আলাদা। আমরা কোনো কাজ একসাথে করতে পারি না। আমি তোমার কাছে এসেছিলাম কারণ আমরা দুজনেই সমব্যথী। কিন্তু তার মানে এই নয় যে আমি অতীত ভুলে গেছি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ
আমার মেয়ে খনা, আর সেই খনার আজ এই অবস্থা শুধু তোমার জন্য। শুধু তোমার জন্য। আর এই কথা আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। রাজকুমারী, রাজকুমারী, ওঠো। দেখো, আমি তোমাকে নিতে এসেছি। আমাদের সবার তোমার কথা খুব মনে পড়ছে। ওঠো, তুমি যাবে না আমার সাথে? রাজকুমারী, রাজকুমারী। রাজকুমারী, রাজকুমারী, চলো না আমার সাথে। দেখো, আমি তোমাকে নিতে এসেছি। তুমি যাবে না আমার সাথে? চলো না রাজকুমারী, চলো। দেখো, আমি তোমাকে নিতে এসেছি। মিহির, মিহির, কার সাথে কথা বলছো বাবা? মিহির, কি হয়েছে তোমার? কার সাথে কথা বলছো তুমি? আমি জানি তুমি সারা রাত ঘুমাওনি, তাই না? খাচ্ছ না, ঘুমাচ্ছ না, কথা বলছো না, কি হয়েছে বাবা তোমার? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মিহির, 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 কথা বলো, কি হয়েছে তোমার মিহির? বাহ, আজকে তো আপনি প্রমাণ করে দিলেন যে আপনি প্রথমে রাজপুরোহিত, তারপর মিহিরের পিতা।